মিউজিক লাভাররা কোথায়, যারা শুধু বলেন সাম ভাই একটু ব্লুটুথ স্পিকারের রিভিউ মাঝে মধ্যে দিয়েন, তো আপনাদের জন্য আজকে ফাইনালি বিশাল বড় একটা বুম বুম বক্স নিয়ে হাজির হয়ে গেলাম। এটা ওরাইমো ব্র্যান্ডের। এটার যে সাউন্ড ভাই দুম দামাকা অস্থির একটা জিনিস। এর পাশাপাশি আজকের ভিডিওতে আরো দুইটা ওরাইমোরই ঘড়ি নিয়ে আমরা কথা বলতে চাই, দুইটা স্মার্ট ওয়াচ রয়েছে। তবে আমরা ফার্স্টে আর কি এইটা নিয়ে আলোচনা করব। এইটা মানে জাস্ট এক সপ্তাহ যাবত আমাদের কাছে আসে, এক সপ্তাহ না 10 দিনের মতো। তো এই কয়েকদিন আমরা বুঝতে পারছি এই যে এইটা থাকলে মোটামুটি যে কোনো একটা পার্টি টার্টি চালিয়ে দেওয়া যায়, সেটা আউটডোরে হোক আর ইনডোরে হোক। অসংখ্য ধন্যবাদ ওরাইমো বাংলাদেশকে আমাদের কাছে সুন্দর রিভিউ নোটগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। ওরাইমোর এই ধরনের প্রোডাক্টে কিন্তু আমরা দেখতে পাই 365 দিনের ওয়ারেন্টি থাকে। এই প্রোডাক্টগুলো তার ব্যতিক্রম না, প্রত্যেকটাতে আপনারা 365 দিন মানে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। ওয়েল, ফার্স্টে যদি আমরা একটু কথা বলি এই বুম বুম বক্সটা নিয়ে, এটার মডেলটা মূলত হলো ওরাইমো বুম। এটা আসলে একটা বুম। দেখে সেই ছোটবেলার ক্যাসেট প্লেয়ারের কথা আমার মনে পড়ে যাচ্ছিল, মানে রিয়ার প্যানেল থেকে কিছুটা দেখতে ওরকম লাগবে। এটা টোটালি বলতে পারেন প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। সামনের দিকটাতে আমরা একটা গ্রিল, ম্যাশ গ্রিল দেখবো এবং এর নিচে কিন্তু লাইট রয়েছে, যেটা আপনারা জ্বলতে দেখছেন আর কি। আর ইহা কিন্তু মোটামুটি বেশ ভারী। তবে ভালো বিষয়, এটাকে ক্যারি করার জন্য উপরে একটা লেদার টাইপের হ্যান্ডেল দেওয়া হয়েছে, যা বেশ প্রিমিয়াম এবং সবকিছু মিলে এই প্রোডাক্টটাকে বা ব্লুটুথ স্পিকারটাকে আমরা বেশ প্রিমিয়াম সেগমেন্টেই রাখবো। পোর্টস এন্ড বাটনে আমরা দেখছি যে উপরে কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য পাওয়ার বাটন রয়েছে, প্লে, পজ, নেক্সট, তারপর মুড চেঞ্জ করার জন্য বাটন রয়েছে। দেন এইখানের যে ব্রাইটনেস বা লাইট, যে লাইটটা আমরা দেখছি এটাকে চাইলে অন অফ করা যাবে, সেরকম বাটন রয়েছে। এছাড়াও ইন্ডিকেটর লাইট রয়েছে, অর্থাৎ ব্যাটারি লেভেলটা আপনি জানতে পারছেন, পিয়ারিং মোডে গেল কিনা সেই বিষয়টা জানতে পারছেন। এখানে মাইকের জন্য পোর্ট রয়েছে, দেন ইউএসবি পোর্ট, টাইপ সি পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য, আক্স ইনপুট। দেন এটা হচ্ছে রিসেট, একটা বাটন না ঠিক, রিসেটের জন্য একটা একটা ছিদ্র আছে, আপনি রিসেট করতে পারবেন। কানেক্টিভিটির জন্য এই বক্সে আমরা পেয়েছি ব্লুটুথ 5.1 এবং 10 মিটার্সের মধ্যে কানেক্টিভিটি কিন্তু খুবই স্ট্রং ছিল। আমরা ইভেন মানে এক রুম থেকে অন্য রুমেও দেখছিলাম, তাতে করে কোনো সমস্যা হচ্ছিল না। একদম দূরে গেলে তখন মাঝে মধ্যে মিসম্যাচ করতে দেখা যায়। ওরাইমো বুম এর মাঝে কিন্তু আপনারা 30 ওয়াটের স্পিকার পেয়ে যাবেন। যেহেতু জিনিসটা সাইজে খুব একটা ছোট না, দ্যাটস ওয়াই আপনারা বড় সড়ো বেশি ওয়াটের স্পিকার এখানে পাবেন। এতে করেই আউটপুট রেজাল্টটা আসলে খুবই ভালো পেয়েছি। আমরা রেজাল্ট নিয়ে একটু পরে আলোচনা করছি। তো সামনে যে আমরা গ্রিলটা দেখছিলাম, এর নিচে কিন্তু লাইট রয়েছে এবং এখানে মোটেই বোঝা যায় না যে হয়তো একটা বা দুইটা এলইডি আছে। আর এইটা কিন্তু মানে সাউন্ডের সাথে সাথে ওইভাবে মানে রিদমটা দেখাতে পারে এবং সেটা দেখতে খুবই দারুণ লাগছিল। আপনি চাইলে যদিও এই লাইটকে বন্ধ করে রাখতে পারবেন, তখন আবার ব্যাটারি ব্যাকআপটা বেশি পাওয়া যায়। ব্যাটারি প্রসঙ্গটা যদি এখানে সেরে ফেলি, এর মাঝে 3600 mAh এর ব্যাটারি রয়েছে এবং 50 to 60% ভলিউম লেভেলে গান শুনেন, তাতে করে কিন্তু এটা প্রায় অলমোস্ট 5.5 ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারছিল। তবে ভলিউম লেভেল যদি আরো কিছুটা কম থাকে এবং এই লাইটগুলোকে আপনি অফ করে নেন, তাহলে ব্যাকআপ অনেক বেশি পাওয়া সম্ভব। তখন 6 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। ভালো বিষয়, এতে IPX5 এর রেটিং রয়েছে এবং দেখুন আমরা সরাসরি এখানে কিন্তু পানি ঢেলেও দিয়েছিলাম, যা ভিতরে মোটেই যায়নি। তবে এই কাজ আপনাদের করার প্রয়োজন নেই, খালি খেলের উপরে পানি কেন ঢালতে যাবেন আর কি। আর এটা আউটডোরে নিয়ে আসলে পার্টি টার্টি করার মতো হয় কি, ছোটোখাটো যে পার্টিগুলোর সময় আমরা আউটডোরে করে থাকি, বিভিন্ন পিকনিক টিকনিক করা হয়, ঘুরতে যাওয়া হয়, তখন জাস্ট এই জিনিসটা থাকলেই চলবে। আপনি যে কোনো জায়গায় বুম বুম বেজের সাথে পার্টি উপভোগ করতে পারবেন, এটুকু শিওর থাকুন। আমরা আসলে মূলত ইনডোরে বেশিরভাগ সময় ব্যবহার করছিলাম। ইনডোরে আসলে এটা এতটাই লাউড সাউন্ড দিতে পারে, আমার মনে হয় না যে মানে খুব একটা প্রয়োজনীয়তা আছে। তবে একদম ফুল ভলিউমে গেলে কিছু সাউন্ড থেকেও আমরা ডিস্ট্রাকশন পেয়েছি, তবে একটু কমিয়ে নিলে, লাইক সেটা যদি 90%-এর মধ্যে হয়, 90%-এর মধ্যে আমরা দেখলাম সাউন্ডটা খুবই ভালো আউটপুট দিতে পারছিল। ইভেন এটার বেস আসলে সেই লেভেলের, একদম বুম বুম লেভেলেরই বলা যায়। মিডিয়াম সাইজের একটা বক্স অনুযায়ী এটা কিন্তু খুবই ডিপ এবং পাঞ্চি একটা বেস দিতে পারছিল। বেসের পাশাপাশি আমরা ভোকালের ক্ল্যারিটিও বেশ ভালো পেয়েছি এবং বললাম যেটা যে ফুল ভলিউমে না গেলে কিন্তু কোনো ডিস্ট্রাকশন নেই, তো একটু কমিয়ে রাখলে আপনি ভোকাল এবং ট্রাভেল সেকশন দুটোই বেটার পাবেন। যদি মোটামুটি 10-এর মধ্যে সাউন্ডের জন্য মার্কিং করতে বলেন, আমি এটাকে 8 মার্ক দিতে পারছি ইজিলি। এটাতে কিন্তু TWS পেয়ারিং মোডও রয়েছে, আপনি চাইলে TWS কানেক্ট করতে পারবেন, যদিও সেটা হয়তো প্রয়োজন হবে না। বাই দ্য ওয়ে, FM রেডিও সাপোর্ট করছে, আপনি চাইলে এটা দিয়ে মানে ওয়্যারলেসলি FM শুনতে পারবেন। এছাড়াও এখানে চাইলে আপনি মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। অনেক সময় হয়তো ওই যে বলছিলাম পার্টি টার্টি করতে গেলে তো মাইক্রোফোনের প্রয়োজন হতে পারে, তখন নিশ্চয়ই এটা ব্যবহার করতে পারবেন। ওরাইমো বুম এটার 1 বছরের ওয়ারেন্টি সহ দাম হলো 6265 টাকা। আমি যে একটু আগে বললাম না, আমি 10-এ 8 মার্কিং করতে পারছি, এই প্রাইস টু পারফরমেন্স থেকে কিন্তু সেটা করছিলাম। আমার মনে হয় এই দাম দিয়ে কিনলেও সাউন্ড নিয়ে আপনি অসন্তুষ্ট হতে পারবেন না। তারপরেও প্রাইসটা যদি আরেকটু কম থাকতো, 5-5.5-এর মধ্যে যদি হয়ে যেত, তাহলে ডেফিনেটলি আমাদের জন্য সুবিধা হতো, যাদের বাজেট একটু টাইট তাদের জন্য সুবিধা হতো। তবে এই প্রাইস পয়েন্ট থেকে নিলেও আপনি অসন্তুষ্ট হবেন না বলে আশা করছি। যদিও একটা ব্যাপারে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, যেহেতু সাইজে অনেক বড়, আমার মনে হয় এর ভিতরে চাইলে আরেকটু বড় সড়ো ব্যাটারি দেওয়া যেত। সেই ক্ষেত্রে আমরা আরও লং টাইম ব্যাকআপ পেতাম।
ওকে, এবার আমরা যদি একটু ঘড়ি নিয়ে কথা বলি, ওরাইমোর দুইটা স্মার্ট ওয়াচ রয়েছে আমাদের কাছে। একটি হচ্ছে গিয়ে ওরাইমো ওয়াচ 2 আর একটি ওরাইমো ওয়াচ 2 লাইট। তাহলে শুরু করা যাক ওরাইমো ওয়াচ 2 দিয়ে। মোটামুটি বাজারের আর 5টা স্কোয়ার শেপের যে স্মার্ট ওয়াচ রয়েছে, হ্যাঁ তাদের মতোই লাগবে লুকের দিক থেকে। যদিও এর বডি ফ্রেম বা রিয়ার প্যানেল সেটা প্লাস্টিকে তৈরি। প্লাস্টিক হওয়াতে সুবিধা হয়েছে এটা বেশ লাইট ওয়েটের। তারপরে অনেকের মেটালের চাহিদা থাকে, কিন্তু আমি বলবো ভাই এই ধরনের প্লাস্টিক হলে পরে যে সুবিধাটা হয়, আপনি চাইলে একটু সল্ট ওয়াটারেও ভেজাতে পারেন, তাতে খুব একটা সমস্যা হয় না। তবে ভালোর বিষয় এর স্ট্র্যাপ কোয়ালিটি খুবই ভালো ছিল, যথেষ্ট সফট এবং দীর্ঘ সময় ক্যারি করলেও আপনার হাতে কোনো ধরনের জ্বালাতন দেবে না বা চুলকানোর মতো সমস্যা হওয়ার পসিবিলিটি নেই এবং ধরলেও বোঝা যায় এটা বেশ প্রিমিয়াম। ঘড়িটার ডিসপ্লে সেকশনে ব্যবহার হয়েছে 1.69 ইঞ্চ টিএফটি প্যানেল। চিন বেজাল মার্কেটের অন্যান্য স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করতে গেলে আমরা বলবো লোয়ার চিনটা আর একটু ন্যারো রাখা উচিত ছিল, তাহলে একটু সিমেট্রিক্যাল লাগতো এটা দেখতে। তবে এর ডিসপ্লেটা বেশ কালারফুল। আমরা ইনডোর এবং আউটডোর ঠিকভাবে এর ভিজিবিলিটি পেয়েছি। ব্রাইটনেস মোটামুটি ঠিক আছে, একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করতে দেখা যায়, বাট এর টাচ রেসপন্স খুবই ভালো ছিল। এটা বেশ রেসপন্সিভ একটি ডিসপ্লে এবং ওরাইমোর ইউআইটাও দেখলাম, মানে ঘড়ির জন্য যে ইউআই সেটাও কিন্তু বেশ ফাস্ট ছিল। সাধারণত ঘড়ির ইউআই খুব একটা স্মুথ হয় না, একটু কম বাজেটের মধ্যে। সে বিষয়টা আমরা এই ঘড়িতে ভালো পেয়েছি। এখানে আপনি 100+ ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন। কানেক্টিভিটির জন্য এই ঘড়িতে আমরা পেয়েছি ব্লুটুথ 5.1। কানেক্টিভিটি নিয়ে কোনো ধরনের ইস্যুতে পড়তে হয়নি। দেন এটাতে ব্যাটারি পেয়ে যাবেন 300 mAh এর। ব্যাটারিটা কিন্তু ঘড়ির সাইজ অনুযায়ী বেশ বড় সড়ই। এতে ব্যাকআপ পেয়ে যাবেন আপনি 7 দিনের মতো। তবে যে বিষয়টা সবচাইতে বেস্ট ছিল এই ঘড়ির, এটা 5 ATM ওয়াটার রেসিস্ট্যান্ট। চাইলে আপনি 50 মিটার পানির গভীরেও যেতে পারছেন। সুতরাং এইটা নিয়ে আপনি সাঁতার কাটুন, পানির ভিতরে ডুব মারেন, যা খুশি তাই করেন, কোনো সমস্যা নেই, পানি ঢোকার কোনো পসিবিলিটি নেই। এবার আসল জায়গায় আসে, কাদেরকে এই ঘড়িটা রিকমেন্ড করা যায়, কারা কিনতে পারেন? যারা দীর্ঘদিন একটি ঘড়ি ব্যবহার করতে চান এবং আপনার দরকার হচ্ছে একটু শক্তপোক্ত টাইপের ঘড়ি, যেটাতে পানি টানি ঢোকার কোনো পসিবিলিটি নেই, সারাক্ষণে পরে থাকেন, তারা এই ঘড়িটাকে চয়েস করতে পারেন। ইভেন যারা জিম করেন, স্পোর্টস করেন, তাদের কিন্তু এটা দরকার হতে পারে, কারণ এখানে অজস্র স্পোর্টস মোড রয়েছে। 1 বছরের ওয়ারেন্টি সহ এই ঘড়ির দাম হলো 5,885 টাকা। 5,800 বা 6,000 টাকার মধ্যে আমরা যে ধরনের ঘড়িগুলো পাই, সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে হ্যাঁ কিছু জায়গায় ঠিকই আছে, যেমন 1 বছরের ওয়ারেন্টি আমরা পেয়েছি, এটা একটা বড় বিষয়। বাট এটা মনে হয় ডিসপ্লে সেকশনটাতে আরেকটু ইমপ্রুভমেন্ট থাকতে পারতো। এটা অ্যামোলেড হলে খুব ভালো হতো, বাট এর ডিসপ্লের লোয়ার যে চিনটা সেটা মনে হয় আরেকটু ন্যারো রাখা যেত, তাহলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগতো। অথবা এখন যা আছে সেই হিসাবে দামটা আরেকটু কম হতে পারতো। দ্যাটস ইট। এরপরেই ছোট ভাই লাইট। যেহেতু লাইটার ভার্সনের এটার দামটা কিছুটা কম হবে, এটাই স্বাভাবিক। এটার লুকসটা কিন্তু অলমোস্ট ওইটার মতোই দেখছি, ইভেন বিল্ড কোয়ালিটি সবকিছু কিন্তু সেম ছিল। যেমন এখানেও আমরা ডিসপ্লে 1.69 ইঞ্চ দেখছি, টিএফটি এলসিডি প্যানেল, এর টাচ রেসপন্সও খুবই ভালো ছিল, কালারফুল ডিসপ্লে এবং এর ব্রাইটনেসের বিষয়ও সেম থাকছে। এখানেও 100+ ওয়াচ ফেস আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারছেন। এমনকি এই ঘড়িটাতেও আপনি 61টা স্পোর্টস মোড ব্যবহার করতে পারবেন। আর যদি কিনা এই ঘড়ি ফোনের সাথে কানেক্টেড অবস্থায় থাকে এবং তখন কল আসে, আপনি চাইলে সেই কলগুলোকে মিউট করতে পারবেন বা কেটে দিতে পারবেন। এছাড়া মেসেজ রিমাইন্ডার পাবেন। তবে আগের ঘড়ির মতো এটা 5 ATM ওয়াটার রেসিস্ট্যান্ট না, এখানে IP68 এর সার্টিফিকেশন পাবেন। তার মানে আপনি চাইলে হাত ওয়াশ করতে পারবেন, সুইমিং পুলে একটু নামলেন তাদের সমস্যা হবে না। বাট এটা আগেরটার মতো অতটা অভিযানও ঠিক হবে না। ব্যাটারিও আমরা একটু কম দেখছি, 290 mAh এর, আগেটা ছিল 310 mAh এর কম। বাট এতে করেও এই ঘড়ি দিয়ে অনায়াসে প্রায় 7 দিনের মতো ব্যবহার করা যাচ্ছিল মিডিয়াম ব্রাইটনেস। এছাড়া বাকি বিষয়গুলো কিন্তু আগেরটার মতোই আমরা সিমিলার পেয়েছি। এখন আপনার বাজেট বলে দেবে আপনি কোনটা চয়েস করবেন বা আদৌ এই ঘড়িগুলো চয়েস করবেন কিনা। বাট শক্তপোক্ত এবং দীর্ঘদিন ব্যবহার করার জন্য যদি কোনো স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই ঘড়িগুলোকেও চয়েস করতে পারেন। তো ভাই ব্রাদার, এই ওরাইমোর 3টে প্রোডাক্ট আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে স্পিকারটা, বুম, মানে এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি আসলেই সন্তুষ্ট এবং মনে হচ্ছিল এটা থাকলে যে কোনো সময় যে কোনো জায়গায় পার্টি করা যেতে পারে। সো কারণ এই ধরনের জিনিস প্রয়োজন হলে অবশ্যই দেখতে পারেন। ভবিষ্যতে আমাদের চ্যানেলে আরো সুন্দর সুন্দর ভিডিও নিশ্চয়ই আপনারা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।